বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে, যে আপনাদের যানবাহন চলছে কেমন এবং যাত্রী হচ্ছে কেমন এই রকম। যাত্রী হচ্ছে, গাড়িও আসতেছে, আপনার একটু যানজটের কারণে একটু লেট হচ্ছে, বেশি মানে জাম নাই, সবকিছু সব সার্বিক সবকিছু ভালো, সবকিছু মিলে ভালো হয়। যাত্রীদের ভোগান্তি কেমন হচ্ছে? না, এটা তো মনে করেন স্বাভাবিক, একটু হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা একটা গাড়ি লেট হচ্ছে, অস্বাভাবিক ভাবে যেরকম কোনো লেটও হচ্ছে না। যাত্রীরা কি আপনাদের সাথে মানে এই যে গাড়িতে লেট হচ্ছে, যাত্রীরা কখন খারাপ ব্যবহার করছে কিনা? যাত্রী, কিছু যাত্রী উচ্ছৃঙ্খল থাকেই, এবং তারা একটু করতেই পারে, কিন্তু যারা বুঝদার তারা এটা নিয়ে কোনো করতেছে না। কারণ আসলে এটা তো পরিবেশের ব্যাপার, এটা তো পরিস্থিতিতে এরকম হইতেছে। বিগত সময় আরো লেট হচ্ছে অনেক সময়, এখন তো তুলনামূলক অনেক কম হয়। আচ্ছা, এই যে গাড়ির ভাড়া সম্পর্কে যদি জিজ্ঞাসা করি, আসলে ভাড়া কেমন নিচ্ছেন? আগের তুলনায় কি বেশি নিচ্ছেন না কম না না, নিচ্ছেন? আমাদের আগের তুলনায় বেশি দিচ্ছে না, বেশি বলতে যেটা সরকারি যে বিআরটির ভাড়াটা আমরা ওইটাই নিতেছি। আসলে ওই যারা বেশি বলে এরা হয়তো অনেকে বুঝতে পারে না, এর জন্য বলে। আর দেখা যাচ্ছে যে বিআরটির ভাড়া আমার যে জায়গার, আমি ওই জায়গার ভাড়াই নিতেছি। সাধারণ আগের তুলনায় কি বিআরটি কি মানে কোনো না না, কোনো ইয়ে না, আগে যে ভাড়া ছিল সেই ভাড়াই, সেইভাবে? সেই ভাড়া, একই ভাড়া। আমার রংপুর 870 টাকা ভাড়া আগে ছিল, এখনো 870 ভাড়া। যে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে বিভিন্ন জায়গায়, পুলিশি নিরাপত্তা, এটা আসলে কেমন লাগছে আপনাদের? ভালো, আলহামদুলিল্লাহ। নিরাপত্তা আমাদেরও দরকার, যাত্রীরও দরকার, সবারই। এই এই ঈদের আমেজে এখন পর্যন্ত আপনাদের এই বাস টার্মিনাল থেকে কোনো ছিনতাই বা চুরির ঘটনা ঘটেছে কিনা? না, এই ধরনের কোনো আমি জিনিস পাই না।